বেশ কয়েকদিন পরে আমার ওয়াল শোকেসটা আজকে পরিষ্কার করে নিয়েছি। অনেক ধুলোবালি হয়েছে, সাথে ডাইনিং টেবিলটা গ্লাসের, যেহেতু অনেক ওজন, আমার একার পক্ষে আর কি সম্ভব হয় না, তাই আর কি আজকে মেঘার বাবা আর আমি মিলে আর কি গ্লাসটা উঠিয়ে ভালোভাবে মেঘার বাবা পরিষ্কার করে দিয়েছে। আর সাথে আজকে এই তো রোস্ট রান্না করব, সাথে পোলাও রান্না করব ছেলে মেয়ের পছন্দের। হাই এভরিওয়ান, আমি আরও সেতু ব্লগ থেকে সেতু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছি। এই তো আমি রোস্টের মাংসটা আগে ভালোভাবে বেজে নিয়েছি, তারপরে এখানে রোস্টের মশলা, দুধ, সাথে সস, সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এখানে আমি 2টা ডিমও দিব মেঘা আর মেঘার বাবার জন্য। আমরা মা ছেলে কিন্তু খাই না ডিম, একটা পছন্দ না আমার, আমি তো একদমই খেতে পারি না, কিন্তু এক সময় অনেক পছন্দ ছিল, এখন আর খেতে পারি না। এই তো এখানে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপরে এই তো ডিম 2টাও দিয়ে দিয়েছি, সাথে মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। আমি এই ভয়েসটা দিচ্ছি প্রায় রাতের 1টা বাজে, তাও মানে বাইরে সাউন্ড আসতেছে, গাড়ির শব্দ আসতেছে, যেহেতু বাসাটা রাস্তার পাশে, তাই আর কি। এই তো এখানে আমি মাংসটা ভালোভাবে দিয়ে কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়েছি, তারপরে মাংসটা প্রায় রান্না শেষে একটু ঘি দিয়ে দিয়েছি। আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। এই তো আমার রোস্ট রান্নাটা শেষ, তারপরে আমি পোলাও বসিয়ে দিয়েছি অন্য চুলায়। এখানে এই তো পোলাওটাও বসিয়ে দিয়েছি, আর অন্য কিছু রান্না করব না, সাথে একটু শুটকির ভর্তা করব। আর মাংস আমি তেমন একটা খেতে পারি না এখন, তাই আর কি আমার জন্য একটু শুটকির ভর্তা বানাবো। আর শুটকির ভর্তা দিয়ে পোলাও খেতে আমি বেশ পছন্দ করি। এই তো এখানে পোলাওটাও বসিয়ে দিয়েছি, এই তো রান্নাটা শেষ। এখন আমি শিলপাটায় শুটকির ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর ভর্তা দিয়ে পোলাও খেতে ভীষণ ভালো লাগে, কার কার পছন্দ জানাবেন কমেন্টে। এই তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে আরেকটু নেড়ে ছেড়ে আমি উপরে ঘি দিয়ে নামিয়ে ফেলবো। তারপরে খাওয়া শেষে আমি আর কি শোকেসের জিনিসপত্রগুলো আমরা 2জনে মিলে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব আর কি, আপুসহ। তারপরে মেঘার বাবা কিন্তু আমাকে টেবিলটা পরিষ্কার করে দিবে। এই তো এখানে রোস্ট পোলাও রান্না করা শেষ, আলহামদুলিল্লাহ। সবাই মিলে খেয়ে তারপরে আর কি অন্য কাজ সেরে নিয়েছি, যেহেতু রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে। খাবার আর কি এগুলো কাজগুলো আর কি মানে বিকেলে করলে ভালো হয়, সকালবেলা একটু তাড়াহুড়া হয়। এই তো গ্লাসটা উঠিয়ে এখন ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। এর মধ্যে এই তো এগুলো ধুয়ে তারপর দুই টেবিলে আমি পেতে দিয়েছি শুকানোর জন্য ফ্যান ছেড়ে। তারপরে এই তো শোকেসটাও আজকে ভালোভাবে গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুবই ভালো লাগে দেখতে। এই তো মানে কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আছরের পর হয়ে গেছে। তারপরে আমরা প্রায় মানে মাগরিবের পরে গোসল করা হয়েছে আর কি, সব কাজ সেরে। এই তো শোকেসটাও আমি সাজিয়ে নিয়েছি, সব কিছু গুছিয়ে পরিষ্কার করে তারপরে সাজিয়ে নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ডাইনিংয়ের লুকটাও দেখিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ।